এখানে কি কেউ নেই? এত শান্ত কেন? উফ, দাদু যে কেন এই জঞ্জালটা রেখে গেলেন, এটা বিক্রি করতে আমার জীবন বেরিয়ে যাবে। সাবধান খোকা, ওই জঙ্গলে দেবতা ঘুমান, ওখানে যাওয়া নিষেধ। আমি ওসব কুসংস্কারে বিশ্বাস করি না। এই জমি আমার। আমার কথা শুনলে না তো তুমি অনেক বড় বিপদে পড়বে। ঠিক আছে, আমি এসব বুঝে নিব। চুক্তি, রক্ত মাংসের বলি। তার মানে ওরা আমাকে জমি বেচতে ডাকেনি, আমাকে মারতে ডেকেছে। এখন আমাকে কে বাঁচাবে? আমি কাকে থেকে সাহায্য নেব? এই বাড়িতে তো আমি একাই। যেও না, আজ অমাবস্যা। গ্রামের সবাই এখন শিকড় হয়ে গেছে, পালাবে কোথায়? মানে কি আমাকে যেতেই হবে? ছাড়ো। আমি থাকবো না, আমি যাবই। তুমি আমার কথা শুনলে না তো? একটু পরে তুমি বুঝতে পারবে আমি কেন তোমাকে বাধা দিলাম। ওরা মানুষ নয়। ওই মেয়েটার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। এখন আমি কোথায় যাব? কে আমাকে বাঁচাবে? তোমার রক্তেই আমাদের মুক্তির ঋণ শোধ করো। কখনোই না, আমি এই পাপের শেষ দেখব। পাপীর দল, তোদের শাস্তি সব শেষ, সব শেষ। এসো নন্দিনী, নৌকা ঘাটে আছে। আমি যেতে পারবো না অনির্বাণ, আমার শিকড় অনেক গভীরে। এক্ষুনি পালাও। অনির্বাণ, তুমি অনেক ভালো মানুষ। আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো। 1 মাস পর। এই দাগটা এখনো যাচ্ছে না কেন? জানি না সেদিনের পর নন্দিনী আর বেঁচে আছে কিনা, কি অবস্থায় আছে। আর আমার কি করার ছিল? যাই, ডিউটি শেষ, বাড়ি যাই। জঙ্গল এখন শহরে। তোর আর কোনো ভয় নেই অনির্বাণ, তুই এখন মুক্ত, তুই এখন স্বাধীন।